নারী নির্যাতনের ঘটনার দোষীদের শাস্তির প্রার্থনায় হরিনাম সংকীর্তন। বৈষ্ণব সম্প্রদায়ের আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদ বৈষ্ণব সম্প্রদায়ের। তারই অঙ্গ হিসেবে বুধবার আরজিকর কাণ্ডে নির্যাতিতার শান্তি কামনা করে ও দোষীদের শাস্তি প্রার্থনা জানিয়ে হরিনাম সংকীর্তনের আয়োজন করল বৈষ্ণব মতাদর্শে দীক্ষিত বৃদ্ধ বৃদ্ধারা। বুধবার নদিয়ার ফুলিয়ার রঙ্গমঞ্চে প্রভুপাদ সরস্বতী সেবা মণ্ডলের উদ্যোগে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে বৈষ্ণব ধর্মাবলম্বীদের কথায় শুধু আরজিকর নৃশংস ঘটনা নয়, আগে পরে অনেক নারীর সাথে নির্যাতন হয়েছে। দোষীদের শাস্তির প্রার্থনায় তাদের এই উদ্যোগ জেলায় জেলায়। যদিও হরিনাম সংকীর্তনের সময় দোষীদের শাস্তির দাবির প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে থাকতে দেখা যায় বৈষ্ণব ধর্মে দীক্ষিত নাগরিকদের। বলুন, আজকে উদয় অস্ত হরিনাম সংকীর্তন চলছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আরজিকরের যে কাণ্ড হয়েছে, এটা শুধু আরজিকর নয়, তার আগে পরে অনেক নির্যাতিতা নারীরা এইভাবে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তাদের এরম হয়েছে। কিন্তু তাদের আত্মার শান্তির জন্য আমরা প্রার্থনা করছি, তাদের সঠিক বিচার পায়, যাতে সুবিচার পায়, যেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। আর আগামী দিনে যেন এরকম নারকীয় ঘটনা আর না ঘটে, সেটার জন্য ভগবানের কাছেই আমরা বলছি। এবং কর্তৃপক্ষের কাছে আমরা একটা আবেদন রাখছি যে কর্মক্ষেত্রে যেন নারীদের একটা সুরক্ষার ব্যবস্থা হয়। আর সর্বোপরি যেটা মহাপ্রভুর দেওয়া এই হরিনাম যেখানেই হয়, মানে হরিনাম এবং হরি একই জায়গায় থাকে, সেই জন্যে যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানের জায়গার শুদ্ধিকরণ হয়। তো এখন আমরা মনে করছি যে চারিদিকে এমন অবস্থা হয়েছে যে এইটার এখন প্রয়োজন হয়েছে। আমরা বৈষ্ণবরা এর আগে কখনো এতটা উদ্বিগ্ন হইনি, এখন এমন উদ্বিগ্ন হয়েছি যে আমাদেরও নামতে হয়েছে এই হরিনাম সংকীর্তন নিয়ে। আমরা তো পারমার্থিক সংস্থা, সেই জন্য আমরা ওই রকমভাবে করি না, আমরা সব কিছুই আবেদন নিবেদন সব ভগবানের কাছেই করি। এখনো পর্যন্ত কোথায় কোথায় এই আপনারা প্রোগ্রাম এর আগে আমরা মালদায় করেছি, তারপর মুর্শিদাবাদের বহরমপুরে করেছি, আজকে এখানে হচ্ছে, আগামী দিনে কলকাতা এবং নিউ টাউনে হবে। কি চাইছেন আপনারা, কি দাবি, কি চাইছেন? আমরা ওই যে প্রথমত আত্মার শান্তি কামনা, তারপরে সুবিচার, বিশেষ করে সুবিচার। তো সুবিচার মানুষ দিতে পারবে না পারবে আমি জানি না, বুঝতে পারছি না, কিন্তু ভগবানের কাছে চাইলে কারুকে না কারুকে নিমিত্ত করে ভগবান ঠিক সেই সুবিচারটা দেবেন বলে আমরা বিশ্বাস করি। কাদের উদ্যোগে হচ্ছে এটা? কাদের? প্রভুপাদ সরস্বতী সেবা মণ্ডলের উদ্যোগে হচ্ছে। এটা একটা পারমার্থিক সংস্থা, আমরা বিভিন্ন জায়গায় প্রচারই করে থাকি। আমরা সাধারণত জানি বিচার চাওয়ার জন্য একটা বড় সমাজ যারা নেমেছে, তারা সরকারের কাছে, প্রশাসনের কাছে, কেউ সিবিআইয়ের কাছে, বিভিন্নভাবে তারা সেই জায়গায় বিচার চাইছে, কেউ স্বাস্থ্যবাবু নিয়ে তারা চাইছে। কিন্তু আমরা বিশ্বাস করি যদি ভগবান চান তাহলে সেই যার কাছে চাইছে তাকে নিমিত্ত করেই ভগবান সেই ফলটা দেবেন। আপনার নাম, পরিচয়? আমার নাম চিত্রা সরকার, প্রভুপাদ সরস্বতী সেবা মণ্ডলের চেয়ারপারসন।